নমস্কার বন্ধুরা, মাম্পিস রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি হাজির হয়েছি মাত্র দুটো ডিম দিয়ে ডিমের বড়ার রেসিপি। খুব সহজেই বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে দুর্দান্ত লাগে। ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আপনারা অনেকেই অনেক রকমভাবে ডিম বানিয়ে থাকেন, এইভাবে দুটো ডিম দিয়ে বড়া বানিয়ে তরকারি করে দেখবেন, খেতে দারুণ লাগে। তাহলে দেখে নিন আমার এই আজকের রেসিপি। এটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম। ডিমটা আমি ফাটিয়ে দিয়ে দিলাম, আর দিলাম একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ, 3 থেকে 4টে কুচানো কাঁচা লঙ্কা, বেশ কিছুটা ধনেপাতা কুচিয়ে দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2 চামচ বেসন, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মাখিয়ে নেব 2 থেকে 3 মিনিট ধরে। আপনারা যেমন ভালোভাবে মাখবেন তেমনভাবেই বড়াগুলো ফুলে উঠবে। দেখুন মাখানো হয়ে গেছে। এরপর এটাকে আমি রেখে দিলাম। এদিকে কড়াই গরম করে নিয়েছি, দিয়ে দিলাম সাদা তেল। আমি বড়াগুলো সাদা তেলেই ভাজবো, আর রান্নাটাও সাদা তেলেই করব। চামচ দিয়ে ছোট ছোট আকারে বড়াগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। দুটো ডিম দিয়ে আপনারা অনেকগুলো বড়াই বানিয়ে ফেলতে পারবেন, আর খেতেও ভীষণ ভালো লাগে। আপনারা চাইলে বড়াগুলো গরম গরমও খেতে পারেন শুধু। এরপর বড়াগুলোকে আমি 2 থেকে 3 মিনিট পর উল্টে নিচ্ছি। দেখুন এক পিঠ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। সব কটা বড়া আমি উল্টে দিলাম, আবারও এক পিঠ হতে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। দেখুন 3 মিনিট পর উল্টো পিঠটাও খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, আর বড়াগুলো দেখুন ফুলে ফুলে উঠেছে আর নরম হয়েছে। এরপর বড়াগুলোকে আমি তুলে রেখে দিলাম। দেখুন বড়া ভাজার পর অনেকটাই তেল বেঁচে গেছে। আমি একটা হাতা বা ডাবুর সাহায্যে তেলটাকে তুলে রেখে দিলাম, কারণ আমি এতটা তেল ব্যবহার করব না। তেলের মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে, আর দিলাম একটা বড় সাইজের লম্বা লম্বা পাতলা করে কেটে রাখা আলু, আর 1 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আলুটাকে এরপর ভেজে নেব 3 থেকে 4 মিনিট ধরে, যতক্ষণ না আলুর কালার চেঞ্জ হচ্ছে। দেখুন ভাজতে ভাজতে আলুর কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা একটা মাঝারি সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট ভেজে নেব, যতক্ষণ না পেঁয়াজটা কালার চেঞ্জ হচ্ছে। দেখুন পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো, আর 1 চামচ নুন। টমেটোর মধ্যে নুন দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই টমেটোটা আমি নুন দিয়ে ভেজে নিলাম। দেখুন টমেটোগুলো সেদ্ধ হয়ে গেছে 2 মিনিট পর। এর মধ্যে দিয়ে দিচ্ছি 8 থেকে 9টা রসুন আর অল্প আদা, সেটাকে পেস্ট করে নিয়েছি সেটা। আর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সব কিছুকে একসাথে মিশিয়ে আমি এটাকে কষিয়ে নেব। আমার মশলাটা শুকনো লাগছিল, তাই আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প জল। মশলাটাকে আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা আপনারা বুঝে শুনে দেবেন, কারণ বড়াগুলো দিলে জলটা অনেকটাই টেনে নেবে। দেখুন আমি এখানে জল দিয়ে দিয়েছি। এরপর মিশিয়ে নেব, আর অবশ্যই এই সময় আপনারা নুনটাকে চেক করে নেবেন। আমার এখানে নুনের প্রয়োজন হয়নি, তাই আমি দিইনি। আপনাদের লাগলে অবশ্যই দিয়ে দেবেন। ঢাকনাটাকে আটকে দিয়ে হতে দিলাম 8 থেকে 10 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবেন। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। দেখুন আলুগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের বড়াগুলো। সব কিছু আবারও একসাথে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকনা আটকে হতে দেব 5 মিনিটের জন্য।
5 মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম। দেখুন ঝোলটা অনেকটাই টেনে নিয়েছে আর বড়াগুলো ফুলে ফুলে উঠেছে। দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলার গুঁড়ো। রান্নাটা আমার হয়েই গেছে। গ্যাসটাকে বন্ধ করে দিয়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ডিমের বড়ার তরকারি। এইভাবে বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন। কেমন লাগলো কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো নিত্য নতুন রান্নার ভিডিও আপলোড করব সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।